ওকে মাথায় বাড়ি দিয়েছে। কারা মেরেছে? ওই তৃণমূলরা মেরেছে। আপনাকে কি করেছে? আমাকে ঘাড় ধাক্কা দিয়েছে। আমার মা- আমারও দুটো গা গুঁতো দিয়েছে। আপনার মুখে মেরেছে বলে শুনলাম। মুখে মেরেছে। এই যে উম, আমাকে আমাকেও মেরেছে। কখন এসেছিল রাতে ওরা? ভোর 4:30। ও যাই হোক, আপনি কি ভয় পেয়েছেন? হ্যাঁ, আমাকে খুব দু চারটে মেরেছে আমাকেও। আমি ভয় পেয়েছি কি আমাকে, আমার তো পরিস্থিতি এরকম। আবার আমাকেও ওকে বলেছে যে এক কথা বলবে না, এক কথা স্বীকার করবে না কে কে মেরেছে। আর যারা মেরে এসেছিল তাদের আপনি চেনেন? আমি চিনতে পাই নাই গো। আচ্ছা। আমার এখন শরীরে কোথায় কোথায় কষ্ট আপনার? আমার শরীরে, সারা শরীরেই কষ্ট আমার। সারা শরীরে আমি বসতে পারি না। আপনার নাম? আমার নাম শোভা মজুমদার। तोड़ दिया है, हम लोग को भी काटने जाता है, हंसुआ लेके लाठी लेके मारने जाता है, ढीला छोड़ता है। एक कैंप बसा दीजिए, नहीं तो हम लोग नहीं बचेंगे। कुछ नहीं किया, बगल में थाना है तो अभी एक पुलिस नहीं आया, कोई भी नहीं आया बचाया। 4 घंटा हम लोग। At least 10 people have been killed in the violence reported in West Bengal on Monday, soon after assembly election results were announced. The BJP said that 6 of its party workers were killed and several BJP party offices and party workers' houses were vandalized. কি মনে হচ্ছে আরও একটা ভোট পরবর্তী হিংসার সম্মুখীন হতে চলেছি? যেমনটা বরাবর পশ্চিমবঙ্গে হয়ে থাকে ভোট হয়ে যাওয়ার পরে, হয়তো একটু পার্থক্য রয়েছে। আগে যেমন মহিলাদেরকে ধর্ষণ, বেছে বেছে অপোজিশন পার্টির লোকগুলোকে খুন করা, অন্যান্য জঘন্য কাজ রয়েছে। আর এগুলো এতটাই তীব্রতর ছিল যে আজকের যেগুলো দেখে আমাদেরকে খুব বেশি রাগ হচ্ছে, সেগুলো তখন নর্মাল ব্যাপার ছিল। মানে এই পার্টি অফিস ভাঙচুর করা, রাস্তাতে পতাকা লাগানো টোটো যাচ্ছে, বিশেষ পার্টির পতাকা লাগানো টোটো যাচ্ছে, সেগুলোকে ধরে ভাঙচুর করা, এগুলো তখন নর্মাল বিষয় ছিল। হয়তো এবারে তার চেয়ে কিছুটা কম হচ্ছে, কিন্তু এটার কারণ কি? এইবারে ভোট পরবর্তী হিংসা কিছুটা কম হচ্ছে, এটাকে কি আটকানো যেত? আপনার কি মনে হয়? আচ্ছা, ভোটের রেজাল্ট বেরোনোর আগে এই পোস্টগুলো দেখুন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যগুলো দেখুন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। 4 तारीख रिजल्ट निकलने के बाद आप जहां भी भाग जाएं आप छुप नहीं पाएंगे। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আচ্ছা বলুন তো, যারা এই সমস্ত বক্তব্য রেখেছিল, এই সমস্ত পোস্ট করেছিল, তারা আজকে কোথায় আছে? আজকে পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, বা যারা টিএমসি পার্টির সাথে যুক্ত ছিল তাদের ঘরদোর ভাঙচুর হচ্ছে। কিন্তু যাদের কথাতে এনারা নাচছিলেন, যাদের কথা এনাদের রক্ত গরম করছিল, আজকে তারা কিন্তু এসি ঘরে একদম আরামে বসে আছে। তাদের গায়ে কোনো আঁচড় লাগছে না, তারা কিন্তু একদম নির্বিঘ্নে রয়েছে। সাফার করছি
আপনি, আমি, যারা এই সমস্ত মানুষদের কথাতে নিজেদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছি, যারা আজকে ফেসবুকে প্রশ্ন করছেন না যে এমন পরিবর্তন কি আমরা চেয়েছিলাম, তারা এটাও একবার প্রশ্ন করুন যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণ কী ছিল। এবং আশ্চর্যের বিষয়, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য কিন্তু এই টিএমসি দল থেকেই বেশিরভাগ এসেছে। আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাক্টিভ হন তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা স্পষ্ট। কোন পার্টির কোন দলের নেতা কেমন বক্তব্য রাখছে আপনি সেটা স্পষ্ট বুঝতে পারবেন। ছিল গণতান্ত্রিক ছিল, কোনো পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে। আমরা তৃণমূলের পার্টি অফিসকে দখল করতে দিইনি, আমাদের সাথে আমাদের প্রচেষ্টা আছে। আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ওনাদের হাতে তুলে দিয়েছি। তার কারণ একটি, আমরা মরাতে বিশ্বাস রাখি না। এলাকা অশান্ত হবে না। তৃণমূল নিজের পার্টি অফিস খুলবে, কংগ্রেস নিজের পার্টি অফিস খুলবে। কোন ভারতীয় জনতা পার্টির যদি কেউ জোর জুলুম করে, বিশ্বজিৎ সাহা আমাদের জানাবেন। কিন্তু আমি একটা জরুরি বার্তা দিতে চাই পুলিশ কর্মীদের, পুলিশ আধিকারিকদের, ডিএসপি, এসপিদের, ওসিদের, যারা গেরুয়া আবির মেখে আমাদের কোনোদিন বিজেপি করেননি, যারা এই মুহূর্তে কিছু নাম উঠে আসছে। আমি নাম বারবার বলছি, যিনি মহিলাকে অত্যাচার কেসে ফেঁসেছিলেন, কয়েক বছর আগে আমাদের দলে আসার চেষ্টা করেছিলেন, সেই সব ব্যক্তিরা এই মুহূর্তে অত্যাচার চালাচ্ছে তারকেশ্বর বিধানসভায়। এই দানবদের তাড়ানোর জন্য আমাদের লড়াইটা ছিল। এই দানবদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করুন। যারা বাড়ি ভাঙচুর করছে তারা আমাদের কর্মী নয়, যারা অত্যাচার করছে তারা আমাদের কর্মী নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সকল কর্মী এখনো চন্দননগরে কেউ পৌঁছয়নি। আরও একটা বিষয় খেয়াল করে দেখুন, বেশিরভাগ খবর আসছে পার্টি অফিস ভাঙচুর হয়েছে, পার্টি অফিসে আগুন জ্বালানো হয়েছে। আমার মনে হয় একটু বিশেষভাবে খোঁজ রাখা উচিত যে সমস্ত পার্টি অফিসে আগুন লাগছে বা কাগজপত্র নিয়ে বাইরে ছিঁড়ে ফেলা হচ্ছে, কারা ওই কাজগুলো করছে এবং ওই পার্টি অফিসে কেমন ধরনের কার্যকলাপ হতো। কিছু কিছু ভিডিও আসছে যে পার্টি অফিস থেকে রেশন কার্ড পাওয়া যাচ্ছে বা চাকরি চুরির নথি। অফিস থেকে বায়োডাটা বেরোচ্ছে, চাকরি কিভাবে চুরি হয়েছে দেখুন। এই যে খাম থেকে দেখুন কিভাবে চাকরি চুরি হয়েছে দেখুন। এই যে চাকরির দুর্নীতি, তৃণমূল। এগুলোর সত্যতা যাচাই করার মতো আমার কাছে সময় হয়নি, কিন্তু বিষয়টা সত্যি সন্দেহজনক। কিন্তু এমন নয় যে বিজেপি রীতিমতো উস্কানি দিচ্ছে যে এগুলো তোমরা করো বা কিছু, বা তারা নীরব থাকছে, বরং তারা মাঠে নেমে রীতিমতো কাজ করছে এই সমস্ত কিছুকে বন্ধ করার জন্য। সুতরাং কারা এই কাজগুলো করছে, কারা বিজেপির দলটার গায়ে কলঙ্ক লাগানোর চেষ্টা করছে, সেগুলোকে বিশেষভাবে দেখা উচিত বলে আমার মনে হয়। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই প্রার্থনা করব পশ্চিমবঙ্গ আবার এগিয়ে চলুক। আমরা ৭৬-এর মন্বন্তর দেখেছিলাম, সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করি আবার আমরা ঘুরে দাঁড়াতে পারবো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।